সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার পেজ। সো আজ হচ্ছে শনিবার, আর আজকে দেখবো মা বাড়িতে কি কি রান্না করছে। তো ও মা, কি করছো? রান্না করছি। কি রান্না এখানে? এটা হচ্ছে আলু দিয়ে পনির দিয়ে তরকারি। আলু পনিরের তরকারি? ও পনির তো এই যে, আচ্ছা অনেক পনির, একটা নিয়ে খাওয়া যাক নাকি? সেই দেখো, পনির ভাজা খেতে কিন্তু বরাবর আমার খুব ভালো লাগে। আর এখানে মা আলু দিয়ে দিও। তোমার কি কি দিলে এর ভিতরে? ওটা একটু আদা থেতো করে দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি, লঙ্কা ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা। আচ্ছা, এরা হলুদ যাবে। হলুদ যাবে এতে? দাও দাও, হলুদ দাও। যেহেতু একটা জিনিস আমাদের পনিরটা আনা ছিল কয়দিন মা? এক সপ্তাহ হয়ে গেছে। এক সপ্তাহ হয়ে গেছে। হ্যাঁ, আগের সপ্তাহে খাবো বলে এনেছিলাম, বাট মানে কোনো কারণবশত আর রান্নাই করা হয়নি। ঠিক আছে, ফ্রিজেই ছিল। তো যেহেতু এই কদিন আমাদের মাছ টাছ আবার খাওয়া হয়ে গেছে, তো ওই জন্য আজকে কিন্তু যেহেতু শনিবার, ওই জন্য আজকে রান্না হচ্ছে পনিরের তরকারি। দেখাতে পাচ্ছি মা কিন্তু ওর ভিতরে এখন রান্না করবে পনিরের তরকারি। ও আর কি কি হবে আজকে মেনু? আর ওই বরবটি দিয়ে আলু দিয়ে ভাজা হবে। ও বরবটি আলু ভাজা। আর এই পাতাকপি একটু ঘন্ট ঘন্ট হবে। পাতাকপি ঘন্ট? ও আজকে সব কি এরকম ভাবে চলবে? শনিবারটা কি করবো, নিরামিষ। ও শনিবারে পুরো নিরামিষই বিষয়। দাও রান্না হচ্ছে। এতে কি কি আর কি কিছু যাবে এখন? হ্যাঁ, জিরে গুঁড়ো যাচ্ছে। আচ্ছা, জিরে গুঁড়ো চলে যাবে। সিম্পল রান্না তো, ওই জন্য রান্না গুঁড়ো। সিম্পল রান্না। দেখো আমাদের রান্নাঘরে দেখো, আজকে দিন নিরামিষ, ওইদিকে কিন্তু সব বন্ধ। ধনের গুঁড়ো যাচ্ছে। ধনের গুঁড়ো চলে গেল। হ্যাঁ, ধনের গুঁড়ো চলে গেল। একটু লঙ্কার গুঁড়ো দেবো। আচ্ছা, একটু লঙ্কার গুঁড়ো চলে যাবে। দাও দাও দাও। এটা কষাতে হবে নাকি? হ্যাঁ, একটু ভাজা ভাজা হলে তখন জল দেবো। ঠিক আছে। মিষ্টি গেল হালকা পরিমাণে। কি গেল? মিষ্টি? ওই চিনি। চিনি গেল। আচ্ছা, একটু না দিলে তো হবে না। আচ্ছা, তারপর আর কিছু যাবে? না, যাবে না, এবার জল যাবে, একটু ভেজে ভেজে নিয়ে আচ্ছা, জল যাবে। যাচ্ছে কিন্তু পরিমাণ মতো জল। এরপর আর কি যাবে? এই লাবানোর সময় একটু গরম মশলা গুঁড়ো দেবো। ফুটে গেছে, এখন কিন্তু মা দিয়ে দিচ্ছে কি মা? এই যে পনির দিয়ে দিচ্ছি। পনির গুলো এখন কিন্তু চলে যাবে এর ভিতরে। দেখো পর গুলো পনির চলে গেল। পনিরের ঝোল তাই না মা? আজকে পনিরের ঝোল হবে। এর ভিতরে আর কিছু যাবে এখন? না, যাবে না, লাবানোর সময় গরম মশলা দেবো। আচ্ছা, লবণের সময় গরম মশলা দিলে হয়ে যাবে। হ্যাঁ, তো চলো, তো অলমোস্ট কিন্তু হয়ে গেছে পনিরের তরকারিটা। তো এখন মা কিন্তু লাভিয়ে নিচ্ছে তাই না মা? এখানে গরম মশলা চলে গেল পরিমাণ মতো। তো এবার কিন্তু লাভিয়ে যাবে। ও সুন্দর একটা সেন্ট কিন্তু বেরিয়ে গেছে তাই না মা? তাহলে মাংসের মতো কিন্তু একটা সেন্ট বেরিয়ে গেছে। যেহেতু আজকে মাংস রান্না হয়নি, পনির হচ্ছে, তাও কিন্তু হাড় ছাড়া মাংস যাতে বলে। এখন লেগে যাবে এই। তো বন্ধুরা এখন কিন্তু নেমে যাচ্ছে, নেমে গেল পনিরের। হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আলু পনিরের তরকারির রেসিপিটা। যদি রেসিপিটা যদি ভালো লাগে, একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর নেক্সট ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটাকে কিন্তু ফলো করতে ভুলবে না। তো চলো, বাই।